তো সোনার মাস্টার সাহেব আগামী করলো ওই মেলের এই ফসবদ্ধ রহিমকে বলে দেবে সে যেন উড়িয়াবাজ ঘোড়া। আমরা এখানে রাস্তার কাজ করতেছিলাম, এই মুহূর্তে আমার এই যে রবির দাদা এক সময়ের তিনি শ্রেষ্ঠ রাজার অভিনয়ে আর কি অভিনয় করতেন। তো দাদা বিল থেকে কাজ করে বাড়িতে যাচ্ছিল। আমার দাদার কাছে আজকে শুনবো, দাদার ডায়লগ শুনবো, ওনার যে রাজার ডায়লগ। আচ্ছা দাদা, ভালো আছেন? আছি। আপনি তো একসময় রাজার চরিত্রে অভিনয় করতেন, তাই না? জি, তো ডায়লগ গুলো কি মনে আছে? ওই দু একটা মনে থাকে। আচ্ছা, তাহলে আমাদের কিছু ডায়লগ একটু শোনাবে রাজার আচ্ছা, কণ্ঠে, সেই 30-40 বছর আগের ডায়লগ আজকে আবার নতুন করে শুনতে যাচ্ছি আমরা। মাস্টার সাহেব স্কুলে আছেন, আছি বই কি জাহাপনা, আসন বসুন, আসন গ্রহণ করুন। হ্যাঁ, বসবো বলে এসেছি। শুনতে পেলাম মাস্টার সাহেব আমার বক্তব্যে নাকি মেলেনের পোষ্যপুত্র স্কুলে ভর্তি হয়েছে। হ্যাঁ, হয়েছে জাহাপনা। আরো শুনতে পেলাম যেই দিন থেকে মেলেনের পোষ্যপুত্র রহিম আমার স্কুলে ভর্তি হয়েছে সেই দিন থেকে আমার কন্যা তাদের লেখাপড়া মোটেই হচ্ছে না। আপনি কি আর লিখছেন না? তবে সোনার মাস্টার সাহেব আগামী করলো ওই মেলের এই ফসবদ্ধ রহিমকে বলে দেবে সে যেন উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জমানায় স্কুলে উপস্থিত হয়, নতুবা ক্লাসে ঢুকতে দেবে না। এই আমার আদেশ মনে যেন থাকে। ধন্যবাদ।